হ্যাঁ, তো চলো তোমাদের জন্য নেক্সট ক্লাস নিয়ে চলে এসেছি কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে ইংলিশ মেজরের ইউনিট 3 রিটোরিক। তোমাদের বলেছি যে রিটোরিক কি, দ্য আর্ট অফ ডেকোরেশন বা দ্য আর্ট অফ রাইটিং অ্যান্ড স্পিকিং। লেখার ক্ষেত্রে যে বিভিন্ন লেখা এবং বলার ক্ষেত্রে যে শিল্পটা ব্যবহার করা হয় বা যে অলঙ্কারগুলো ব্যবহার করা হয় সেটাকে রিটোরিক বলা হয়। রিটোরিক এই শব্দটার থেকেই আমরা রিটোরিক্যাল টার্মস শব্দটা পেয়েছি, মানে বিভিন্ন রকমের টার্মস আছে রিটোরিক্যাল টার্মস। ওকে, যে রিটোরিক্যাল টার্মসকে আবার কি বলা হয়, ফিগার্স অফ স্পিচও বলা যেতে পারে। তো চলো, তোমাদের এক্সামে মোট 14টা আছে। প্রথমেই আমি আলোচনা করবো সিমিলি নিয়ে। ওকে, দেখো সিমিলি এটা হচ্ছে একটা অলংকার। দেখো রিটোরিক জিনিসটাকে আমি আগের ক্লাসে বলেছি, আবার একবার বলে দিচ্ছি। দেখো, যদি আমি বলি মেয়েটা সুন্দর বা মেয়েটা সুন্দরী, এই কথাটা শুনতে বেশি ভালো লাগছে না এটা ভালো লাগছে? মেয়েটি গোলাপের মতো সুন্দরী, তাহলে কি এটার এফেক্টটারও বেশি, তাই না? এই যে এফেক্টটা বেশি, এই গোলাপের সঙ্গে তুলনাটা করলাম না, এটাই হচ্ছে একটা রিটোরিক্যাল টার্ম, যেটাকে আমরা সিমিলি বলছি। তাহলে রিটোরিকের কাজটা কি সৌন্দর্যটা বাড়ানো। শুধু যদি এই কথাটা বলি মেয়েটা সুন্দরী, এটার থেকে অনেক বেশি এফেক্ট ফেলছে। দেখো মেয়েটি গোলাপের মতো সুন্দরী, তাহলে আরো বেশি এফেক্ট ফেলছে। তাহলে রিটোরিকের কাজটা কি, রিটোরিক্যাল টার্মসের যে বাক্যে তার সৌন্দর্যটা বাড়ানোর জন্য, মনে রাখবে। তো প্রথম রিটোরিক্যাল টার্মস তোমাদের দেখো সিমিলি, খুব খুব ইম্পর্টেন্ট তোমাদের। সিমিলি খুব ইম্পর্টেন্ট, কোনগুলো বেশি ইম্পর্টেন্ট কোনগুলো কম ইম্পর্টেন্ট সব আমি বলে দেবো, পুরো ক্লাসটা দেখতে থাকো। তো চলো প্রথমেই সিমিলি। Simile is a rhetorical device or figure of speech which takes place when there is a comparison made between two dissimilar things by using like or as। দেখো আমি আগে বলে দিচ্ছি তোমাদের সিমিলি জিনিসটা কি। ধরো আমি বললাম আমার পেনটা ছুরির মতো ধার, মানে আমার পেনের ধারটা হচ্ছে ছুরির মতো, একটা নাইফ। বা দেখো এখানে যে উদাহরণটা দিয়েছি আমি, যে দ্য গার্ল ইজ লাইক দ্য রোজ, মেয়েটি গোলাপের মতো। কি বললাম? মেয়েটি গোলাপের মতো। এখানে আমি কার সঙ্গে তুলনা করলাম? মেয়েটির সঙ্গে রোজ, গোলাপের সঙ্গে তুলনা করলাম, তাই না? দেখো মেয়েটি এবং গোলাপ দুটোই কিন্তু আলাদা জিনিস, ডিসিমিলার থিংস, মানে দুটোই আলাদা। ডিসিমিলার মানে দুটোই আলাদা। এই দুটো জিনিসকে দেখো আমি তুলনা করলাম মেয়েটির সঙ্গে গোলাপের। এই যখন আমি তুলনাটা করছি, এই তুলনা করার সময় যদি আমরা অ্যাজ বা লাইক ইউজ করি তখন সেটাকে বলা হবে সিমিলি, মনে রাখবে। আর যদি আমরা এই অ্যাজ বা লাইক ইউজ না করি তখন সেটা হয় মেটাফর। দেখো সিমিলি কি, একটা তুলনা। আমরা যখন কোনো জিনিসের সঙ্গে কোনো জিনিসের তুলনা করি এবং মাঝখানে অ্যাজ বা লাইক বসাই, সেটাই হচ্ছে সিমিলি। দেখো যে মেয়েটি গোলাপের মতো সুন্দর, তাহলে কি আমরা মতো বলেছি, মানে দ্য গার্ল ইজ লাইক দ্য রোজ, তাহলে লাইকটা আছে মানে সেটা কি হবে, সিমিলি হবে। এবং দেখো গার্লের সঙ্গে রোজের দুটোর সঙ্গে তুলনা করা হয়েছে। দেখো ওপরের লেভেলে দেখতে গেলে কিন্তু গার্লের সঙ্গে রোজের কোনো মিল নেই, দুটোই ডিসিমিলার থিংস, কিন্তু আমরা তাও একটা নির্দিষ্ট পয়েন্টে তার তুলনাটা টেনেছি, কারণ রোজও সুন্দর মেয়েটিও সুন্দর, এই দিক থেকে একটা মিল পাওয়া যাচ্ছে, তাই আমরা দুটো তুলনা করেছি, কিন্তু দুটোই পুরোপুরি আলাদা জিনিস, বুঝতে পারলে। এবং মাঝখানে অ্যাজ বা লাইক ইউজ করা হবে। তাহলে সিমিলি কি, সিমিলি ইউজ করা হয় কোনো জিনিসের সঙ্গে কোনো জিনিসের তুলনার জন্য। তাহলে বাক্যে যখন তুমি লিখবে কোনো জিনিসের সঙ্গে কোনো জিনিসের তুলনা করার সময়তেই তোমাকে সিমিলি ইউজ করতে হয়। যেমন দেখো, তাহলে এবার এক্সাম্পলটা পড়ো, ডেফিনেশনটা। সিমিলি ইজ আ রিটোরিক্যাল ডিভাইস। সিমিলি একটা রিটোরিক্যাল ডিভাইস আর এ ফিগার অফ স্পিচ বা ফিগার অফ স্পিচ হুইচ টেক্স প্লেস when there is a comparison, যেটা কখন হয়, যখন এটা তুলনা করা হয়, মেড বিটুইন টু ডিসিমিলার থিংস, THINGS হবে, হ্যাঁ, যে দুটো ডিসিমিলার জিনিসের মধ্যে, যেমন এখানে গার্ল আর রোজের মধ্যে হয়েছে, বাই ইউজিং লাইক অর অ্যাজ, মাঝখানে কি বসাবো, লাইক বা অ্যাজ বসাবো, তাহলে হচ্ছে তোমার এটা সিমিলির এক্সাম্পল হয়ে যাবে, এটাকে সিমিলি বলে। চলো আরেকটা এক্সাম্পল দেখি আমরা। দেখো পরীক্ষা আসবে এরকম ভাবে, এখান থেকে মনে রাখবে রিটোরিক থেকে 2 নম্বরের কোয়েশ্চেন আসবে এবং প্রসোডি থেকে 5 নম্বরের কোয়েশ্চেন আসবে, এটাই আশা করা যাচ্ছে। তোমাদের কল্যাণী সিলেবাসে যে জিনিসটা দেওয়া আছে, যে প্যাটার্নটা দেওয়া আছে 2, 5, 15 বা যেরকম আছে, ওটা কিন্তু ভুল, ওরকম ভাবে পরীক্ষা আসবে না। ওকে, তো মাথায় রাখবে। আমি তোমাদের দেখবে সিলেবাস যখন বুঝেছি পুরো বলে দিয়েছি কোন ইউনিট থেকে কত কত আসবে। চলো রিটোরিক থেকে মাথায় রাখবে কিন্তু শুধু 2 আসার সম্ভাবনা বেশি, এখান থেকে 5 আসবে না। প্রসিডি থেকে কিন্তু 5 আসবে। তো চলো দেখো আরেকটা এক্সাম্পল দিচ্ছি সিমিলার। হি ইজ অ্যাজ ফেরোসিয়াস অ্যাজ আ টাইগার। সে বাঘের মতো রাগী। তাহলে পরীক্ষায় তোমাকে একটা বাক্য দেবে এরকম ভাবে, দিয়ে বলবে আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ। ফিগার অফ স্পিচ বা রিটোরিক্যাল টার্মসটাকে আগে চেনো এবং সেটাকে একটু ব্যাখ্যা করো। তাহলে তোমার প্রথম কাজ কি হবে, চেনা। তাহলে সিমিলিকে চিনতে কি করে, অ্যাজ বা লাইক থাকলেই সেটা হচ্ছে সিমিলি, এটা মাথায় রাখবে। তাছাড়া তুমি বাক্যের মানে পড়লে তো পারবে, যদি মানে নাও বুঝতে পারো বাক্যের,
তাও তুমি অ্যাজ বা লাইক দেখলেই বুঝবে এটা একটা সিমিলি। তাই হি ইজ অ্যাজ ফেরোশিয়াস অ্যাজ আ টাইগার, সে বাঘের মতো রাগী। তাহলে কার সঙ্গে তুলনা করা হচ্ছে? হি এর সঙ্গে টাইগারের, তাই তো? দেখো পরীক্ষা এরকম ভাবে লাইন দেবে, তোমাকে এরকম ভাবে লিখতে হবে পরীক্ষাতে। দেখো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ সিমিলি, প্রথমে লিখবে তুমি এটা একটা সিমিলির উদাহরণ, তারপরে লিখবে সিমিলি কাকে বলে লিখে দেবে। হ্যাঁ, simile is a rhetorical device or a figure of speech which takes place when there is a comparison made between two dissimilar things by using like or as। মনে রাখবে এটা হচ্ছে সিমিলির সংজ্ঞাটা দিয়ে দিলে, তাহলে প্রথমে জিনিসটা কিসের এক্সাম্পল সেটা দিলে, দ্বিতীয় প্যারাতে কি করবে সেটা সংজ্ঞা দেবে, এবং 3 নম্বর প্যারা আমরা ব্যাখ্যাটা করব। ইন দিস সেন্টেন্স কমা এই বাক্যে হি এর সঙ্গে হি ইজ কম্পেয়ার টু আ টাইগার, এর সঙ্গে কার তুলনা করেছে? টাইগারের। দো দিজ আর টু ডিসিমিলার থিংস, যদিও দুটো পুরোপুরি আলাদা জিনিস, সে এবং বাঘ দুটোই আলাদা জিনিস, তাই না? বাট দ্য কম্প্যারিজন ইজ ডান, কিন্তু তুলনাটা করা হয়েছে উইথ আ সিমিলার পয়েন্ট, একটা একটা মিল আছে কোথায়? দ্যাট ইজ ফেরোসিটি, যেটা হচ্ছে রাগ। নোটিসড ইন হিম, তার মধ্যে যে রাগটা আছে, একটা বাঘের মধ্যেও যে রাগটা আছে ওই ছেলেটার মধ্যেও সেই রাগটা আছে, এই রাগটারই মিল আছে, বাদ বাকি ছেলেটার সঙ্গে বাঘের কোনো মিল নেই। কিন্তু তাও আমরা কেন তুলনা করছি? কারণ ছেলেটাও রাগী, বাঘটাও রাগী, ছেলেটার রাগটার সঙ্গে বাঘের সঙ্গে তুলনা করা হয়েছে, মানে বাঘের মতো রাগ, তাই না? বাঘের যেমন রাগ হয় ছেলেটারও রাগ সেইভাবে। তাই এটা হচ্ছে একটা সিমিলার এক্সাম্পল দিলাম, পরীক্ষা আসলে এরকম ভাবে লিখবে, ঠিক আছে? 2 নম্বর থাকবে, দেখবে। চলো আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। হার স্মাইল ইজ অ্যাজ ব্রাইট অ্যাজ দ্য সান, যে তার হাসিটা কেমন? সূর্যের মতো চকচকে, তাই তো? তাহলে দেখো আবার অ্যাজ আছে বা লাইক আছে, অ্যাজ বা লাইক থাকলে জানবে সেটা সিমিলি। পরীক্ষায় দেখো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ সিমিলি, এটা কিসের উদাহরণ? সিমিলির উদাহরণ। সিমিলি ইজ আ রিটোরিক্যাল ডিভাইস, আবার দেখো সংজ্ঞাটা আমি এখানে দিয়েছি, তোমরা এটা দেখে নেবে। এবং তারপরে দেখো সিমিলি ইজ আ রিটোরিক্যাল ডিভাইস অর ফিগার্স অফ স্পিচ, ফিগার্স অফ স্পিচ বানানটি ঠিক করে নেবে, FIGURES, ফিগার্স অফ স্পিচ which takes place when there is a comparison made between two dissimilar things, THINGS হবে by using like or as। মনে থাকবে আশা করছি। প্রথমেই তাহলে আমরা কিসের উদাহরণ পাচ্ছি সেটা লিখবো এক্সামে, তারপরে সেটার সংজ্ঞা দেবো, এটা মাথায় রাখবে। এই ফিগার্স বানানটা ঠিক করবে FIGURE, ফিগার অফ স্পিচ, ওকে। ওপরেও দেখো একটা এস আছে, এই নোটটার এসটা কাটবে, FIGURE হবে ফিগার অফ স্পিচ, ওকে। সংজ্ঞাটা দিলাম, এবার ব্যাখ্যাটা কিভাবে করছি দেখো। এই বাক্যে হার স্মাইল ইজ অ্যাজ ব্রাইট অ্যাজ দ্য সান, কার সঙ্গে কাকে তুলনা করা হচ্ছে? তার হাসিটাকে সূর্যের সঙ্গে, তাই না? তাহলে দেখো ইন দিস সেন্টেন্স হার স্মাইল, তার হাসিটাকে ইজ কম্পেয়ার টু দ্য সান, সূর্যের সঙ্গে তুলনা করা হচ্ছে। দো দিজ আর টু ডিসিমিলার থিংস, যদিও দুটো জিনিসই পুরোপুরি আলাদা, বাট দ্য কম্প্যারিজন ইজ ডান, কিন্তু তুলনাটা করা হয়েছে উইথ আ সিমিলার পয়েন্ট, একটা মিল আছে কিন্তু একটা সিমিলার পয়েন্টে গিয়ে, কোথায়? দ্যাট ইজ ব্রাইটনেস, যেটা হচ্ছে চকচকে। তাহলে দেখো মেয়েটার হাসির সঙ্গে সূর্যের কিন্তু কোনো মিল নেই, কিন্তু একটা জায়গায় মেয়েটার সঙ্গে সূর্যের কোনো মিল আছে, একটা মেয়ের সঙ্গে নিশ্চয়ই নয়, কিন্তু একটা জায়গাতে মিল আছে বলেই তুলনাটা করা হচ্ছে, যেটা হচ্ছে তোমার ব্রাইটনেস। এই ব্রাইটনেসটা হার স্মাইলের মধ্যেও পাবে, এবং হার স্মাইলের মধ্যেও পাবে, এবং আর কি দেখতে পাবে? হার স্মাইলের মধ্যেও পাবে এবং সূর্যের মধ্যেও পাবে। তাহলে কি ব্রাইটনেসের তুলনাটাই শুধু আছে, ওই ব্রাইটনেসটারই মিল আছে, কিন্তু মেয়েটার সঙ্গে আর কোনো মিল নেই, তাই না? তো এরকম উদাহরণ আমি দুটো দিলাম। ধরো আমি বললাম তোমার চুলটা শাহরুখ খানের মতো, তাহলে কি তোমার সঙ্গে শাহরুখ খানের আর কোনো মিল থাক না, তখন চুলটুকুর মিল আছে, তাই তো? সেই জন্য বললাম এই যে মতো ইউজ করছে না, এটাই হচ্ছে সিমিলি, মাথায় রাখবে। আশা করছি পুরোপুরি ক্লিয়ার হয়েছে, যদি এখনো ক্লিয়ার না হয়ে থাকে বারবার ভিডিওটা দেখো। I hope it will be very clear to all of you, and if you have any problem regarding that, just call me and get clear with the points, okay? ফোন করে নেবে যদি কোনো প্রবলেমস হয়, 8170838911 নাম্বার। চলো এবার আমি আসবো সেকেন্ড, খুব ইম্পর্টেন্ট মেটাফর। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট মেটাফরও কি? মেটাফরও একটা তুলনা, কিন্তু লাইক বা অ্যাজ ইউজ করা হবে না। আগে আমি বলছিলাম মেয়েটা গোলাপের মতো সুন্দরী, এবার বলছি মেয়েটা গোলাপ। আগে বলছিলাম মেয়েটির হাসিটা সূর্যের মতো চকচকে, তাই না? এই যে মতো শব্দটার দেবো না কিন্তু, বুঝতে পারলে? লাইক বা অ্যাজ কিন্তু ইউজ করা হবে না। দেখো মেটাফর কি? মেটাফর ইজ আ রিটোরিক্যাল ডিভাইস হুইচ মেক্স অ্যান ইমপ্লিসিট কম্প্যারিজন। ইমপ্লিসিট কম্প্যারিজন মানে ভিতরের দিক থেকে তুলনাটা হবে, অত ওপরে ওপরে তুলনাটা হবে না। বিটুইন টু ডিসিমিলার থিংস, THINGS হবে, দুটো আলাদা আলাদা জিনিসের মধ্যে তুলনা হয়। উইদাউট ইউজিং লাইক অর অ্যাজ, যে লাইক বা অ্যাজ ইউজ না করেই এই জিনিসটা কিন্তু করা হবে, মাথায় রাখবে একটু। এক্সাম্পল দেখো, উদাহরণ হিসাবে কি দিয়েছে? দ্য ক্যামেল ইজ দ্য শিপ অফ দ্য ডেজার্ট। কি বলছে? যে ক্যামেল মানে উট, উট কি?
একটা শিপ মানে জাহাজ ডিজার্টের, তাহলে ডিজার্টের বা একটা মরুভূমির জাহাজকে ক্যামেল উট, তাই নয় কি? কেন উট সমস্ত জিনিসপত্র বয়ে নিয়ে যায়, যেমন একটা নদীতে যেমন একটা শিপ সমস্ত জিনিস বয়ে নিয়ে যায়, ঠিক মরুভূমিতে ক্যামেল উটও সব জিনিস বয়ে নিয়ে যায়। তাই ক্যামেলকে বলা হচ্ছে দ্য শিপ অফ দ্য ডেজার্ট। তাহলে ক্যামেলের সঙ্গে কার তুলনা করা হলো? শিপ অফ দ্য ডেজার্ট, মরুভূমির একটা জাহাজের সঙ্গে তুলনা করা হলো, বা শিপের সঙ্গে মেনলি তুলনাটা করা হলো। কিন্তু দেখো কোনো লাইক বা অ্যাজ কিন্তু বলছে না, যে এই শিপের মতো তা নয়, কিন্তু শিপের মতো তা বলছে না। কিন্তু আগে কি বলছিলাম যে পার্থক্যটা বুঝবে, সিমিলেতে বলা হবে মেয়েটি গোলাপের মতো সুন্দরী, মেটাফরে বলা হবে মেয়েটি গোলাপ। এখানে বলা হচ্ছে তোমার চুলটা শাহরুখ খানের মতো সিমিলিতে, আর মেটাফরে গিয়ে কি বলবো, যে তুমি শাহরুখ খান, তাই না? তাহলে কি, যে তুমি শাহরুখ খানের মতো সুন্দর বলা বাদ দিয়ে আমি বলছি তুমি শাহরুখ খান, এটাই হচ্ছে মেটাফর। বুঝতে পারলে আশা করি। দেখো মাই মাদার হ্যাজ আ হার্ট অফ গোল্ড, আমার মায়ের একটা কি সোনার মতো একটা হৃদয় আছে। বুঝতে পারলে আশা করছি ক্লিয়ার হয়েছে, যেখানে ডিরেক্ট তুলনাটা করছে, ঠিক আছে, ইমপ্লিসিট কম্প্যারিজন হচ্ছে, ভিতরের দিক থেকে তুলনাটা হচ্ছে, কোনো লাইক বা অ্যাজ ইউজ করা হচ্ছে না। তারপর দেখো মাই ফ্রেন্ড ইজ আ নাইট আউল, আমার বন্ধু হচ্ছে রাতের প্যাঁচা। যদি এখানে বলতাম মাই ফ্রেন্ড ইজ লাইক এ নাইট আউল, যে আমার বন্ধু রাতের প্যাঁচার মতো, তাহলে সেটা সিমিলি হতো। কিন্তু যেহেতু বলছি মাই ফ্রেন্ড ইজ আ নাইট আউল, আমার বন্ধু রাতের প্যাঁচা, এই যে বলছি এটাই কিন্তু মেটাফর, কারণ লাইক ব্যাজ নেই। ধরো কাউকে রেখে গিয়ে বলি না আমরা, এই তুই একটা কুকুর, তাই তো? দেখো তাহলে কি, এটা হচ্ছে একটা মেটাফর, কিন্তু যদি বলি তুই কুকুরের মতো, তাহলে কিন্তু সিমিলি। এটা মাথায় রাখবে, দুটো সিমিলার মেটাফর দুটোই তুলনার ক্ষেত্রে ইউজ করা হয়। একটাতে অ্যাজ বা লাইক, সিমিলিতে অ্যাজ বা লাইক ইউজ হবে, মেটাফরে অ্যাজ বা লাইক ইউজ হবে না। ওকে দেখো মেটাফরে কি বললাম, মাই ফ্রেন্ড ইজ আ নাইট আউল, আমার বন্ধু হচ্ছে রাতের প্যাঁচা। কেন, ধরো দেখা যাচ্ছে আমার তোমার বন্ধু সারা রাত জেগে থাকে, তাই তুমি তাকে বলতেই পারো ইউ আর এ নাইট আউল, তুমি হচ্ছে রাতের প্যাঁচা, এরকম যদি বলো সেটা মেটাফর। ওকে চলো আর কিছু এক্সাম্পল দিয়েছি। নেতাজি সুভাষচন্দ্র বোস মেড আ ফায়ারি স্পিচ। দেখো নেতাজি সুভাষচন্দ্র বসু একটা আগুন ঝরা বক্তব্য দিয়েছিল। দেখো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ মেটাফর। তারপরে মেটাফরের সংজ্ঞাটা দিয়েছি, মেটাফর ইজ আ রিটোরিক্যাল ডিভাইস হুইচ মেক্স অ্যান ইমপ্লিসিট কম্পারিজন। ইমপ্লিসিট কম্পারিজন মানে কি, ভিতরের দিক থেকে হচ্ছে তুলনাটা, বিটুইন টু ডিসিমিলার থিংস উইদাউট ইউজিং লাইক অর অ্যাজ, লাইক বাই অ্যাজ ইউজ করা হচ্ছে। ইন দ্য সেন্টেন্স টু ডিসিমিলার থিংস ফায়ারি আর স্পিচ আর ইমপ্লিসিটলি কম্পেয়ার টু ইচ আদার, কার সঙ্গে তুলনা করা হয়েছে? দেখো তার বক্তব্যটার সঙ্গে আগুনের তুলনা করা হচ্ছে, বলা হচ্ছে আগুন ঝরা বক্তব্য দিয়েছে। তার মানে কি, আগুনের সঙ্গে তার বক্তব্যটা, মানে আগুনের যতটা তেজ আছে নেতাজি সুভাষচন্দ্রের বক্তব্য বা স্পিচে সেই ততটাই তেজ আছে, সেই এনার্জিটা আছে। তাই আমরা তার বক্তব্যের সঙ্গে স্পিচের সঙ্গে ফায়ারের তুলনাটা করছি। বুঝতে পারলে? কিন্তু কোনো লাইক বা অ্যাজ দিচ্ছে না মাঝখানে। বুঝতে পারলে? তাই এটা একটা মেটাফর। আর ইমপ্লিসিট কম্প্যারিজন মনে রাখবে, ভিতরের দিক থেকে তুলনা হলে ইমপ্লিসিট, যেটা মেটাফর হয়, কিন্তু সিমিলিত হচ্ছে এক্সপ্লিসিট কম্প্যারিজন হয়, EXPLICIT। যেমন যখন বলছি না যে তুমি গোলাপের মতো সুন্দর, এখানে দেখো উপর থেকে আমি বলেই দিচ্ছি এক্সপ্লিসিট, বাইরে প্রকাশই করে দিচ্ছে যে তুমি গোলাপের মতো সুন্দর। কিন্তু যদি তোমাকে বলি তুমি গোলাপ, তাহলে কি, যে এটার তোমাকে আরো একটু ডিপলি বুঝতে হবে, আরো ভিতরে করা হচ্ছে তুলনাটা, ইমপ্লিসিট কম্পারিজন। বুঝতে পারলে? তো আশা করছি মেটাফর সিমিলি ক্লিয়ার হয়েছে। পরীক্ষায় দেখো এরকম আসবে, এরকম আনসার লিখবে, পুরো কোয়েশ্চেন আনসার করে দিয়েছে দেখো এক্সামের মতো। আচ্ছা তারপরে দেখো লাইফ ইজ বাট আ ওয়াকিং শ্যাডো, এটা একটা শেক্সপিয়ারের লাইন, যে জীবন হচ্ছে একটা চলমান ছায়া, তাই তো? তাহলে জীবন ছায়া কোনোদিন হয়? দেখো অবশ্যই একটা মিল আছে। বুঝতে পারলে? এবার কথা হচ্ছে এই যে তুলনাটা করছে কিন্তু কোনো লাইক ব্যাচ দিচ্ছে না, এই জন্য এটা মেটাফর। দেখো জীবনের সঙ্গে ছায়ার কোথায় মিল আছে, দেখো এখানে শেক্সপিয়ার কি বলতে চেয়েছে জানো? লাইফ ইজ বাট আ ওয়াকিং শ্যাডো, মানে কি, জীবন হচ্ছে একটা চলমান ছায়া। তার মানে কি, ছায়া দেখবে কিন্তু সব সময় আমাদের সাথে থাকে না, কিছু সময় থাকে আবার কিছু সময় থাকে না, তাই না? ঠিক জীবনও হঠাৎ করে কিন্তু জীবন থেমে যেতে পারে ওরকম ভাবেই, ছায়ার মতো। বুঝতে পারলে? তাই জীবন না তো গর্ব করার কিছু নেই। সো দ্যাট ইজ দ্য মিনিং দ্যাট শেক্সপিয়ার ইজ ওয়ান্টিং টু সে। চলো পরীক্ষায় আমাদের কিভাবে লিখতে হবে দেখা যাক। প্রথমেই তোমাকে চিনতে হবে এটা কোন ফিগার অফ স্পিচ। লাইফ ইজ বাট আ ওয়াকিং শ্যাডো, মানে লাইফের সঙ্গে ওয়াকিং শ্যাডো তুলনা করা হচ্ছে, চলমান ছায়ার সঙ্গে জীবনের, মানে জীবনের সঙ্গে চলমান ছায়ার তুলনা করা হচ্ছে, তাই নয় কি? তাহলে এই যে তুলনাটা যখন করা হচ্ছে এই দুটোর মধ্যে, তাহলে হয় সিমিল হবে না হলে মেটাফর হবে। দেখো কোনো অ্যাজ বা লাইক নেই, তার মানে মেটাফর। দেখো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ মেটাফর, সংজ্ঞাটা দেবে দ্বিতীয় প্যারাতে, 3 নম্বর প্যারা আসবে, লিখবে ইন দিস সেন্টেন্স টু ডিসিমিলার থিংস লাইফ অ্যান্ড এ ওয়াকিং শ্যাডো আর ইমপ্লিসিটলি কম্পেয়ার টু ইচ আদার।
এই বাক্যে দুটো আলাদা জিনিস, যেটা জীবন এবং চলমান ছায়া, এই দুটোর সঙ্গে কিন্তু কোনো মিল নেই, কিন্তু তাও এই দুটো জিনিসকে তুলনা করা হচ্ছে। মনে রাখবে কিন্তু একটা জায়গায় মিল আছে বলেই তুলনাটা করা হচ্ছে, যেটা হচ্ছে মোমেন্টারিনেস বা মোমেন্টারি, ক্ষণিকের জন্য থাকা। দেখো যেমন ছায়াও ক্ষণিক, আমাদের জীবনে কিন্তু ক্ষণিকের মধ্যে থেমে যেতে পারে। অথবা দিয়ে দেখো আর একরকম ভাবে তোমরা এটাকে করতে পারো, ইন দিস সেন্টেন্স লাইফ ইজ কম্পেয়ার্ড, ওই দুটো প্যারা দিতেই হবে, 3 নম্বর প্যারাটা এটা না লিখে এটাও লিখতে পারো। ইন দিস সেন্টেন্স লাইফ ইজ কম্পেয়ার্ড টু আ ওয়াকিং শ্যাডো, এই বাক্যে লাইফকে কার সঙ্গে তুলনা করা হচ্ছে? ওয়াকিং শ্যাডোর সঙ্গে। হাউ these are two very though sorry THOUGH হবে, though these are two very dissimilar things, যদিও এই দুটো পুরোপুরি আলাদা জিনিস, বাট দ্য কম্পারিজন ইজ ডান, কিন্তু তুলনাটা করা হচ্ছে কোথায়? উইথ আ সিমিলার পয়েন্ট, একটা কিন্তু মিল আছে, যেটা হচ্ছে মোমেন্টারিনেস। মোমেন্টারিনেস যে জীবনও কিন্তু ক্ষণিকের, চলমান ছায়াটাও কিন্তু ক্ষণিকের, যে কোনো সময় আর দেখা যাবে না, এটাই হচ্ছে তুলনা। দিস ইজ অ্যান ইমপ্লিসিট কম্প্যারিজন, IM হবে, হ্যাঁ এটা একটা ইমপ্লিসিট কম্প্যারিজন বা তুলনা, ভিতরের তুলনা, মাথায় রাখবে। তো আশা করছি সিমিলার মেটাফর ক্লিয়ার হয়েছে, এক্সামে আসবেই তোমাদের এই দুটোর মধ্যে একটা। তো খুব ভালো করে দেখবে, এখনো 12টা বাকি আছে, আমি তোমাদের সেগুলো নিয়ে নেক্সট ক্লাসে অবশ্যই আসবো। সো সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রথম যে দুটো করালাম, আরও পরের দুটো খুব ইম্পর্টেন্ট, প্রথম 4টে খুবই বেশি ইম্পর্টেন্ট, তাই খুব ভালো করে পড়বে। কিভাবে এক্সামে আসবে কোয়েশ্চেন দিয়েছে দেখো, সিমিলি দুটো এক্সাম্পল দিয়ে দিয়েছি, তারপরে পরীক্ষায় যেভাবে লিখতে হবে সেরকম লিখেও দিয়েছি, এগুলো একটু প্র্যাকটিস করবে। মেটাফরও দেখো আমি দুটো প্র্যাকটিসও করে দিয়েছি এবং পরীক্ষায় কীভাবে লিখতে হবে সেটাও বলে দিয়েছি। তো থ্যাংক ইউ ভেরি মাচ, আশা করছি কি পুরো ক্লাসটা খুব ক্লিয়ার হয়েছে পুরোপুরি, অ্যান্ড আই উইল জাস্ট coming with another video with the remaining figures of speech. Okay, 12টা থাকলো, সেগুলো নিয়ে খুব শীঘ্রই আসছি। সো দ্যাট ইজ অল ফর টুডে, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং বলে রাখছি একটা কথা, পরীক্ষায় কিন্তু আমি যা করাচ্ছি এর বাইরে কিছু থাকবে না, জাস্ট এগুলোই পড়ে যাবে। ওকে, ইট ইজ মাই রেসপন্সিবিলিটি অফ অল অফ ইউ। ওকে, তোমাদের পুরো দায়িত্বই আমার, আমি যা যা করাচ্ছি শুধু ততটুকুই করে যাও, দেখবে পুরোটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, এর বাইরে কিছু এক্সামে থাকবে না কিন্তু। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।